ফিল্মি কায়দায় প্রকাশ্য দিবালোকে রাস্তা থেকে ৩ বছরের নাবালিকাকে অপহরণ। কিছুক্ষণের মধ্যেই ধাওয়া করে নাবালিকাকে উদ্ধার হরিশ্চন্দ্রপুর থানার পুলিশের হাত থেকে বাঁচতে মোটর বাইক ফেলে নাবালিকাকে ফেলে দিয়েও গ্রেপ্তার এক, পলাতক এক। পুলিশের প্রশংসায় মালদা জেলাবাসী। সাংবাদিক বৈঠক করে ঘটনার বিস্তারিত বিবরণ জানালেন মালদা জেলা পুলিশ সুপার প্রদীপ কুমার যাদব। आज के মর্নিং 12:30টার সময় আইসি হরিশ্চন্দ্রপুর একটা খবর পেয়েছিলেন। এখানে একটা ছোট মেয়ে 3 বছর উম্র, বাড়ি হচ্ছে কোশলপুর, রামশিমুল, হরিশ্চন্দ্রপুর। ওখানে ও খেলছিল ওর ম্যাটার্নাল গ্র্যান্ডফাদার্স হাউস, ওখানে কোটল বিষ্ণুপুর, ওখানে এসেছিল। আর বাকি যে পাড়াতে আর বাচ্চা ছিল ওনার সঙ্গে খেলছিল। তখন একটা হোয়াইট ইয়ামাহা R15 মোটরসাইকেল, ওর উপরে দুটা লোক ছিল, ওরা হেলমেট পরেছিল। সাডেনলি ওখানে ওরা এসে আর যে ছোট মেয়ে ছিল ওকে পিক আপ করে গাড়িতে নিয়ে ওখান থেকে চণ্ডীপুর দিকে পালিয়েছিল। তারপরে এই খবর পেয়ে আইসি হরিশ্চন্দ্রপুর আর বাকি যে অ্যান্টি ক্রাইম টিম ছিল ওখানে অলরেডি একটা আজ মর্নিং এ একটা ল অ্যান্ড অর্ডার খবর ছিল, এর জন্য বাকি টিমও রোডে ছিল আর এসডিপিও চাঁচলও হরিশ্চন্দ্রপুর এরিয়াতেই ছিলেন। তখন এই খবর পেয়ে একটু আর ডিটেলস নেওয়া হয়েছিল আইসি হরিশ্চন্দ্রপুর যে কমপ্লেনেন্ট আছে আর বাকি যে লোক আছে ওনার থেকে। তখন যে আইডেন্টিফাই হয়েছিল কি একটা হোয়াইট মোটরসাইকেল আছে আর ইয়ামাহা R15 মডেল আছে আর হেলমেটের এরকম যে মানে কালার যে আছে ওটা ডিটেলস দেওয়া হয়েছিল আর যে কোন দিকে ওরা যাচ্ছে এটা ইনফরমেশন বাকি সবকে দেওয়া হয়েছিল। ওখানে যেসব ভিপি আছে, যে সিভিক ভলেন্টিয়ার্স আছে আর তারপরে বর্ডারে যে বিহারের পুলিশ স্টেশন আছে ওনাকেও ইনফর্ম করা হয়েছিল। আর বাকি কুশিদা और বরই और नीचे भालुका, हरिश्चंद्रपुर, तुलसीहट्टा और चांचल दिके और नीचे रतुआ, এসব জায়গায় আমরা যে আরটি মোবাইলস ছিল ওনাকে গ্রুপে শেয়ার করা হয়েছিল। আর তারপরে ওখানে কিছু কিছু জায়গায় আমরা নাকা স্টার্ট করেছিলাম। তো আগে আর কিছু কেন কি আমরা ভিপি কে ইনফর্ম করেছিলাম আর ভিপি যে সিভিক ভলেন্টিয়ার্স আছে ওনাকে ইনফর্ম করেছিলেন। তো ওখানে যে রাস্তাতে যাচ্ছে ওখানের যে লোকাল লোক আছে ওনাকেও ইনফর্ম করা হয়েছিল কি যদি আপনি সেরকম কোনো বাইক দেখেন আর যদি সেরকম ডিসক্রিপশন আপনি পান তো পুলিশকে ইনফর্ম করবেন। তো ওখানে চণ্ডীপুর যে জায়গা আছে ওখানে একটা লোক বাইককে রেকগনাইজ করেছিল আর ওখানে কিন্তু ওকে আটকানোর চেষ্টা করেছিল কিন্তু আটকাতে পায়নি। আর তারপরে ওখান থেকে লক্ষ্মণপুর আর তারপরে ভালুকা রোড ওদিকে মতলব ওখান থেকে বেরিয়ে গিয়েছিল বাইক। এটা ইনফরমেশন পরে বাকি যে টিম আছে ওনার কাছেও আসে কি লক্ষ্মণপুর আর তারপরে ভালুকা রোড দিকে যাচ্ছে যে বাইক আছে। আর তারপরে ওখানে একটা পুলিশের সাব ইন্সপেক্টর জাকির হোসেন আর বাকি টিম ছিল, ওরা পিছন থেকে চেজ করছিল। আর এসডিপিও চাঁচল যে ছিলেন উনি এরিয়াতেই ছিলেন, তো উনিও ও সাইডে নিজের যে গাড়ি আছে আর বাকি যে ওনার সঙ্গে যে টিম আছে ও সাইডে চলে গিয়েছিলেন। তো তারপরে কেন কি দু সাইড থেকে যখন ওরা ঘিরে গিয়েছিল, পিছে থেকে একটা পুলিশ টিম আসছে আর আগে থেকেও একটা পুলিশ টিম আসছে, এটা দেখে ওরা চেষ্টা করেছিল কি একটা পকেট রুট আছে ইসলামপুর সাইডে, তো ওখানে যাওয়ার চেষ্টা করেছিল কিন্তু ওখানে কিছু দূর যাওয়ার পরে ওটা স্কিড হয়ে গেছে মোটরসাইকেল। স্কিড হওয়ার পরে পুলিশ টিম ওখানে আর বাকি যে লোকাল লোক ছিল সবাই মিলে ওকে ধরে নিয়েছে একজনকে। আর একজন কিন্তু স্কিড হওয়ার পরে ওখান থেকে পালিয়ে গেছে। তো যাকে পুলিশ আর যে ভিকটিম আছে ওকেও রিকভার করা হয়েছে। ভিকটিম যে আছে ওর কিছু ইঞ্জুরি সাস্টেইন করেছে কেন স্কিড হওয়ার পরে মাথাতে লেগে গেছিল। তো তারপরে পুলিশ ওখানে পৌঁছে যে ভিকটিম আছে, যে চাইল্ড আছে ওকে হসপিটাল পাঠানো হয়েছে, ওখানে হসপিটাল নিয়ে গেছে। আর একটা টিম যে এক অ্যাকিউজড আছে ছোটন নাগ, সুব্রত সন অফ সুব্রত নাগ alias বাবু নাগ অফ হরিশ্চন্দ্রপুর ডেলি মার্কেট,
ওকে ধরে পুলিশ স্টেশনে নিয়ে গেছে একটু ট্রিটমেন্ট করার পরে। আর যে অ্যাকিউজ আছে ওটা আমরা আগে কিছু হিস্ট্রি চেক করেছি, ওর আগেও কিছু কিছু ক্রাইম ওর নাম আছে। আগে ওর নামে আগেও কিছু 6টা কেস আমরা এখন পেয়েছি ওর নামে। তো ওকে আমরা অ্যারেস্ট করতে পেরেছি। আর যে সেকেন্ড অ্যাকিউজ আছে ওর নাম আমরা পেয়েছি সিতেন। ওর বাড়িতেও রেড করা হয়েছে। বাকি যে ওর যে রিলেটিভস আছে ওখানেও আমরা চেক করছি। তোদের বাড়ি কোথায় স্যার? সিতেন এদের দুজন ছোট সিতেন বাড়ি আমি আপনাকে ডিটেলসে দিয়ে দেবো। সিতেন যখন আমরা ধরি তো তারপরে দুটা কেন কি নাম শুধু সিতেন ছিল, তারপরে 2-3 লোক সাসপেক্ট ছিল। তারপরে একটা লোককে আমরা ভেরিফাই করেছি আর তারপরে ওর ফটো আমরা ভেরিফাই করেছি অ্যাকিউজ থেকে। তারপরে আমরা সিতেনের ফটো বাকি যে লোক আছে যে আশপাশ এরিয়াতে থাকে ওনাকেও কনফার্ম করেছি কি এই সিতেন আছে। তো তারপরে আমরা ওর বাড়িতে রেড করেছি। কেন কিডন্যাপ করে জানা গেল? মোটিভ আমরা ছোটন নাগ আছে ওকে ইন্টারোগেট করছি কিন্তু ও মানে ঠিকঠাক বলছে না এখন। এখন বলছে কি সিতেন আমাকে নিয়ে গেছিল এরকম কথা বলছে। তো আমরা ওকে পিসিতে নেব আর আমরা চেষ্টা করে যাচ্ছি সিতেনকেও কিছু হয়তো কিছু টাইম মধ্যে আমরা পেয়ে যাব আর ওকেও নিয়ে আসবো। আমার কি করে মেয়েটার বাবাটা কি করে? লেবারে কাজ করে এর জন্য আমরা এখনো এক্সাক্ট মোটিভ বুঝতে পাচ্ছি না। এটা কোনো মুক্তিপণের জন্য নয়, মুক্তিপণ দেওয়া মানে मतलब যত আমরা বুঝি কি কিডন্যাপিং করার পরে সব থেকে প্রথম চেষ্টা হয় কি ও ডিস্ট্রিক্ট থেকে পালাবে। मतलब আমরা এর জন্য প্রথমেই যে এক্সিট পয়েন্টস আছে ওটাকেই আমরা সিকিউর করি। তো এখন আমরা ওকে ইন্টারোগেট করছি কি কোথায় ওরা নিয়ে যেত। আর আমরা ভাবছি কি হ্যাঁ ওখান থেকেই কেন এখন তো উইদিন 25 মিনিটস আমরা মেয়েকে রিকভারি করতে পেরেছি। এর জন্য ফোন কল করার তো টাইম পাইনি। তো আহ, হয়তো পরে ওরা কোনো সেফ লোকেশনে গিয়ে তারপরে কল করতো। তো ওটা এখন দেখানো। হুম আমরা 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 খবর পেয়েছিলাম अराउंड 12:30 और আমরা ওকে ধরে নিয়েছি অ্যাকিউজড কে अराउंड 12:53। তো বাকি যে ভিকটিম আছে ও এখন স্টেবল আছে ওর একটা এক্সরে করা হয়েছে কেন কি মাথাতে একটা চোট লেগেছিল। বাকি আমরা সব ডিটেলস এখনো ইন্টারোগেট করছি করে আপনাকে জানাবো।